নমস্কার বন্ধুরা, সুচরিতা কিচেন অফ ফুডে সবাইকে স্বাগত। আজকের এই দুপুরে আমাদের এই পুকুরের পাড়ে একটা নলকুলের গাছ আছে, সেই গাছ থেকে নলকুল পেড়ে নিয়ে একটা রেসিপি বানাবো। এবার পারবো। নলকুলটা পাড়তে গেলে জলে নামতে হবে, এই স্নানের সময় নলকুলগুলো আমি পেড়ে নেব। এই পুকুরে নেমে গেলাম। পুকুরের জলটা এত গরম, তাই হাতে হাতে এরকম করে নিচ্ছি। এই যে গাছের উপরে হয়ে আছে, প্রচণ্ড টক। আমরা তো নলকুল বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এরকম গামছাটা পেতে নিচে দাঁড়াবো, আমার ছেলে লাঠি দিয়ে দিয়ে ঘা দেবে, আর এর মধ্যে আমি কুড়িয়ে নেব। ওরম করলে হবে না। হবে, এই তো ডুবেও যাচ্ছে, যেগুলো বাইরে পড়ছে সেগুলো ডুবেও যাচ্ছে। তোমার গায়ে পড়ছে, মজা হচ্ছে বেশ। বন্ধুরা এটা জলের ধারে তো গাছটা, তা উপরে এতে এত সূক্ষ্ম মোটাগুলো উপরে দাঁড়িয়ে পারলে তো অর্ধেক জলে পড়বে, তাই আমরা জলে নেমে এই কুলগুলো সব পেড়ে নিচ্ছি। এর মোটাগুলো খুব সূক্ষ্ম। এই যে এতগুলো হয়ে গেছে, আর লাগবে না, এতেই আমাদের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কি মোটা মোটা এক একটা, এর ভিতরে কুলগুলো কি সুন্দর আর মোটা মোটা দেখুন। আর এইগুলো দেখুন গাছেই পেকে গেছে একদম। এগুলো খেতে টক, কিন্তু খেতে খেতে বেশ মিষ্টি মিষ্টিও লাগে। তাহলে আমি এবার স্নান টান করে এসে আপনাদেরকে দেখাবো কি রেসিপি বানাই। বন্ধুরা, কালকে আমি যে নলকুলগুলো পেড়ে রেখেছিলাম, তা কালকে তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল, কালকে আর এই রেসিপিটা বানাতে পারিনি, তাই আজকেরই এই রেসিপিটা বানাতে চলে এলাম। আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর উনুনের জল কড়া বসিয়ে জলও দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি এই নলকুলগুলো গরম জলে দিয়ে দেবো। আমার জলটা গরম হয়ে গেছে, আমি এবার কুলগুলো জলে দিয়ে দেবো। এগুলো একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নেব। এরকম নাড়তে নাড়তে এই হলুদ রঙের যে কুলগুলো না, হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে। কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি তখন ঢেলে নেব। আর এটা জলটা ফুটে গেছে এবং একটু এটা বেশ হালকা হালকা নরম হয়েছে, আমি এবার নামিয়ে দেব। নামিয়ে আর জল ছেঁকে নেব। বন্ধুরা, এগুলো জল ঝরতে লাগুক, ততক্ষণ আমি যে মশলাটা দিতে হবে সেই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এই মশলাটার জন্য গোটা জিরে আর অল্প ধনে নিয়েছি, আর এতে কালো আর লাল সর্ষে আর পানমরিচ আর একটু গোলমরিচ আর রাঁধুনি। আমি এই মশলাগুলো একটুখানি ভেজে নিচ্ছি, গরম হলেই আমি নামিয়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা আচার। ভাজা মশলাগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি। এবার এতে তেল দিয়ে দেবো। এই রেসিপিটা বানানোর জন্য আমি সর্ষে তেল ব্যবহার করছি। সর্ষে তেলের উপরে আমি গোটা 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। জন্য আমি যেহেতু এটা আচার করছি, আচারে সবসময় একটু সর্ষের তেল তো দিতেই হবে, আর তেলের মাত্রাটা একটু বেশি হলেও কোনো ক্ষতি হয় না, ভালোই থাকে। আমি এই লঙ্কাগুলো আগে একটু বেশ কালো করে ভেজে নেব। আমার এই লঙ্কাগুলো বেশ কালো করে ভাজা হয়ে গেছে, আমি এই 3টে লঙ্কায় তুলে নেব। আমি এই গরম তেলের উপরে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন থেকে একটা বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমি এই সময় আমি এই কুলগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে এগুলো একটু টক
এখানে আপনারা পরিমাণ বুঝে সেই পরিমাণে একটু লবণ দেবেন। এরকম করে আস্তে আস্তে নাড়তে থাকবে। কিছুক্ষণ তেলের উপরে আমি এইভাবে কষে নেব। উনুনের আঁচটা খুব আস্তে আস্তে করে দিয়ে এইটাকে করতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। তো তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও, গান দিদির বাড়ি যাচ্ছ? এটা এইভাবে এখানে নাড়তে থাকি। আর এদিকে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, আমি এটা গুঁড়ো করে নেব। এইভাবে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমার এই গুঁড়োটা হয়ে গেছে। আমি ঠিক এরকম করে গুঁড়ো করে নিয়েছি। আমি এবার এটা তুলে নেব। আমি এর উপরে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এই সময় আমি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এর উপরে দিয়ে দেবো। আমি নেড়ে চেড়ে এর উপরে এবারে আমি চিনি দেব। আপনারা পরিমাণ মতন যেরকম এই কুলের পরিমাণ যতটা সেরকম বুঝে আপনারা চিনি ব্যবহার করবেন। যেহেতু এগুলো টক, তাই একটু চিনির পরিমাণটা মোটামুটি খুব বেশি না হলেও ভালো দিতে হবে। আমি একটু আচারের কালারটা ভালো হবে বলে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। আর এই সময় উনুনের আঁচটাকেও কমিয়ে রাখবো, বেশি জোরে দেবো না। আস্তে আস্তে দিলে কী হবে, এটা মজে মজে এটা গাঢ় হয়ে আসবে আর একদম কুলের সাথে এই রসটা মিশিয়ে যাবে। এইভাবে যদি আপনারা বানিয়ে রাখেন 1 বছর অবধি ভালো থাকবে। এতে কোনো ভিনিগার বলুন আর অন্য কিছু দিতেও হবে না। বন্ধুরা, আমরা তো গ্রামে বাস করি, গ্রামে এই কুল তো পাওয়া যায় বলে আমি এইভাবেই এই কুলের আচারটা দেখাতে পারলাম। আর যারা শহরে থাকেন তাতে এই কুলটা নাও পেতে পারে। তাই এই পদ্ধতিতে একই রকমভাবে আমের আচার, কুলের আচার বানাতে পারেন। এখন তো আমের সময়, কচি আম দিয়ে বেশ একটু নরম থাকে, আঁটি হয় না তো কী হয়েছে, ওই আমের আচারে এরকম করে আচারটা বানিয়ে রাখবেন, খেতে খুব সুন্দর লাগে। একই পদ্ধতিতে হয়তো মশলাটা একটু বাড়ানো, মানে যে কোনো অন্য কোনো মশলা অ্যাড করতে পারেন ওর সাথে, হলেও এইভাবে বানাবেন, খেতে খুব সুন্দর লাগে। এইভাবে আমি নাড়বো, আর একটু হবে এটা আস্তেখানে বেশ মাখো মতন হবে, তখন আমি নামাবো। তবে আমি নাড়তে নাড়তে দেখুন এই লঙ্কাগুলো যেন ঘেঁটে না যায়। এই লঙ্কাগুলো থাকলে এর ভিতরে যখন আস্তে আস্তে মশলাগুলো ঢুকবে, টক ঝাল মিষ্টি লাগবে, এই লঙ্কাগুলো একটু চুষে খেতেও খুব সুন্দর লাগে। এটা নিরামিষের দিনে ডালের পাতেও খুব সুন্দর লাগবে। একটু শুধু আলু ভাতে মাখানো, আলু ভাতে গরম ভাতের সাথেও খাওয়া যাবে। তো মশলা মুড়ি বানাবেন, মশলা মুড়ির সাথে একটু দিয়েও মাখালেও সুন্দর লাগবে। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। আমি এবার ভেজে রাখা মশলাটা সবটা দেবো না, কিছুটা মশলা দেবো আর দেবো না। এবার আমি নেড়ে চেড়ে নেব। দেখুন আর কড়াই গায়ে লেগে নেই। আগে কীরকম কড়া গায়ে লেগেছিল, এখন দেখেছেন কড়া গায়ে লেগে নেই। উনুনের আগুনটা দেখুন একদম আস্তে করে দিয়েছি। এইভাবে একটু ধৈর্য ধরে বসে রান্না করলে খুব সুন্দর হবে। এখনও আমি একটু রেখে দেবো উনুনে। বন্ধুরা, এই আচারটা হয়ে গেলে ঠান্ডা করে এরকম এয়ারটাইট একটা কৌটোর মধ্যে হোক, কাঁচের বয়ানে হোক, রাখলে 1 বছর ভালো থাকবে। মাঝে মাঝে যদি মনে করেন একটু রৌদ্রেও বের করে দিতে পারেন, না দিলেও কিছু হবে না, তবু যদি ইচ্ছে হয় একটু মাঝে মাঝে রৌদ্রেও বের করে দেবেন, ভালো হবে, ভালো থাকবে। এই আচারটা গা থেকে দেখুন এরকম তেল ছেড়ে দিয়েছে। যেটুকুনি তেল দিয়েছিলাম সেগুলো এরকম বেরিয়ে আসছে। আর এগুলো যত মজে আসবে তো তত কত সুন্দর লাগবে আচারটা। আচার তো যত দিন যাবে তত তো খেতে সুন্দর লাগে। আমি এবার নামিয়ে নেব এটা। আচারটা যেহেতু গরম, তাই আমি তো কৌটোতে ভরানো আর দেখাতে পাচ্ছি না। ঠান্ডা হলে আমি কৌটোতে ভরে রাখবো। বন্ধুরা, আমি তাহলে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।